সর্বজন শ্রদ্ধাভাজন বলতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সফল চেয়ারম্যান জনাব শাহজাহান ব্যাপার। আমরা বলতুল ইউনিয়নবাসী দীর্ঘ 17 বছর নির্যাতনের মধ্যে ছিলাম, একটি আয়নাঘরের মধ্যে ছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, এই আয়নাঘর কারা তৈরি করেছে? প্রতিটি ইউনিয়ন নির্বাচন, প্রতিটি সংসদ নির্বাচনে আমরা কোনো সময় আমাদের ঘরে অবস্থান করতে পারি নাই। আমাদের ঘরে অবস্থানের জায়গা ছিল ওই মসজিদ আর মাদ্রাসায়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা আমাদের উপরে যে নির্যাতন করেছে তারা কোথায়? তাদের বিরুদ্ধে কেন শায়েস্তা করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রিয় নেতৃবৃন্দ, 5 আগস্ট ছাত্রদের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আন্দোলনে ছাত্ররা যারা শাহাদাত বরণ করলো, মুন্সিগঞ্জে যে ছাত্রদের উপর বর্বরোচিত আক্রমণ করা হলো, তারা কারা? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মরহুম শহীদ শাহজাহান খান সাহেবের উপর যে আক্রমণ করা হয়েছিল, তার আজকে আমাদের দলের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা সন্ত্রাস, কালাবাজি, টেন্ডারবাজি করে যদি 12,000 ভোট থেকে থাকে, এর মধ্যে 3 থেকে 3,500 যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের পথ বেছে নিতে চায়, তাদের প্রতি আপনি সোচ্চার হন। তাহলেই ইনশাআল্লাহ এই বলতুল ইউনিয়ন আগের চেয়ে বেশি শক্তি নিয়ে জয়লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি কথা না বললে নয়, আজকে বলতুল ইউনিয়ন যে আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব একই বাড়ির 2 জন। প্রিয় নেতৃবৃন্দ,